ওইখান থেকে আমি আসলে কেসগুলোকে বের করার চেষ্টা করি। আচ্ছা। ঠিক আছে? যেমন কথার কথা, আমি তোমাকে যতই বলি যে, "দিস ইজ হাউ ইউ ক্যান ম্যানেজ স্ট্রেসেস।" তুমি আমি প্রবলেমে না তোমাকে পড়া প্রবলেম না পর্যন্ত আমি পড়বে তুমি বুঝবো না। বুঝবা না। হ্যাঁ। এখন যে প্রবলেমে পড়েছে, আমি তখন তাকে বললাম যে, "দিস ইজ হাউ ইউ ক্যান ম্যানেজ স্ট্রেস।" ও তো বলতে পারে যে, "ভাই আমি এভাবে এপ্লাই করেছি, বাট আমার কাছে মনে হচ্ছে এটা না এটা।" তাকে স্পেসিফিক সলিউশনটা দেওয়া যাচ্ছে। স্পেসিফিক সলিউশন দেয়া যাচ্ছে। ও তখন যেটা করছে, মানে আমি যার সাথে কথা বলছি, মানে সেই ইমাজিনারি ফিগার যার কথা বলছি বা আমার জন্য কোনো একজন ট্রেইনি, উনার থেকে তখন আমি শুনছি যে আসলে ব্যাপারটা কি? প্র্যাকটিক্যালি যখন আমি শুনতে পারছি, তখন দেখা যাচ্ছে কি আমি হয়তো তাকে কাস্টমাইজ সলিউশন দিতে পারছি। আমি চেষ্টা করি সবসময় প্র্যাকটিক্যাল সিনারিও, রিয়াল লাইফ সিনারিও তারা যেটা ফেস করেছে ওইটাই ফার্স্ট প্রেফারেন্স। ওই এবং উনারা কিভাবে ওভারকাম করে আসছে, হয়তো দেখা যাচ্ছে উনি হয়তো তার কলিগকে বলছেন। এভাবে কিন্তু একজন থেকে আরেকজন শিখছেন। আমার সবসময় আমি চেষ্টা করি যে ওই এনভায়রনমেন্টটা যেন একটা আ পিয়ার টু পিয়ার লার্নিং এর মতন যেন হয়। আচ্ছা, সেক্ষেত্রে আপনি ট্রেনিংটা বেস করছেন ওই কর্পোরেশনের উপর ডিপেন্ড করে। সে ওটার উপর যে ডিপেন্ড করে, কাজটা হ্যাঁ। করতেছে তার যেমন উপর। সিজিএস, এনসিতে তারা যে চ্যালেঞ্জগুলো ফেস করে, প্রবাবলি ইপিজেড এর ফ্যাক্টরি ডিফারেন্ট চ্যালেঞ্জ ফেস ডিফারেন্স, করে। সিউর, অবভিয়াসলি। সিজিএস ইপিজেড এর একটা ফ্যাক্টরি যেই চ্যালেঞ্জ ফেস করে, প্রবাবলি এক্সওয়াইজেড ব্যাংক আরেকটা চ্যালেঞ্জ ফেস করে। কারণ তাদের সার্ভিস ডিফারেন্ট, তাদের কাস্টমার কাজের ধরন আলাদা, ধরন স্ট্রেস আলাদা, আলাদা। স্ট্রেস আলাদা, হ্যাঁ? তো তখন দেখা যাচ্ছে কি, আমি হয়তো তখন সবসময় চেষ্টা করি যে প্র্যাকটিক্যাল ব্যাপারের সঙ্গে যত বেশি ইনক্লুড করা যায়। ইনক্লুড করা যায়। এবং এতে করে যেটা হয়েছে, আমি ১৩ টা সেশন নিয়েছি, আমি নিজে কিছু ফিডব্যাক ওদের থেকে নিয়েছি। আলহামদুলিল্লাহ দে আর ভেরি হ্যাপি। তারা এখন তাদের নিজের জায়গাগুলো বুঝতে পারছে যে কোথায় আসলে আমার ডেভেলপ করা উচিত। আমি তো I can give lectures. I have মানে আমার অনেক লেকচার হ্যাঁ, অ্যাক্সেস বলে, আছে। বলে চলে আসা বলে যায়, আসতে পারি, চলে হ্যাঁ। আসা যায়। কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে ওই লেকচারটা দিয়ে তারা কতখানি বেনিফিট হবে, এটা আমার ওই জায়গাটা আমার কিছুটা মনে হয় যে এভাবে আমি অন্যদের কথা বলছি না। একেকজনের একেকটা মেথড আছে। শিওর, আমার মেথড শিওর। হচ্ছে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল। যত বেশি প্র্যাকটিক্যাল করা যায়। তাদেরকে তুমি কিছু কাজ দাও, ওদের থেকে কিছু প্রবলেম নাও। এভাবে আমি আসলে জিনিসটা ডেভেলপ করার চেষ্টা করেছি সবসময়। আর আরেকটা জিনিস ভাই আমি জানতে চাচ্ছি, সফট স্কিলস এর অনেকগুলোর ব্যাপারে মানুষেরও আইডিয়া আছে, আমারও কিছু আইডিয়া আছে। যেটা এখন আমি নিজে ইন্টারেস্টেড বলেই জিজ্ঞেস করতেছি। প্লাস বাইরে ওইটাকে এখন আমার জানা মতে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। বাট বাংলাদেশে বেশিরভাগ মানুষ এখনো অ্যাওয়ার না, প্লাস বুঝতে পারছে না জিনিসটা। ইমোশনাল ইন্টেলিজেন্স হ্যাঁ, আমার জানা মতে এখন খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে রাইট। ক্যারিয়ার অ্যান্ড এভরিথিং এ। এটা যদি আমাদেরকে একটু এক্সপ্লেইন করতেন। লাইক আচ্ছা। নেগোশিয়েশন, পাবলিক স্পিকিং, ওগুলা তো আমরা একটু আমরা জানি, তো আমাদের জানি। জানা আচ্ছা, আছে। হ্যাঁ, ইমোশনাল ইন্টেলিজেন্স আমি যদি তোমাকে বলি, সেটা হচ্ছে যে তোমাকে আমি জাস্ট ছোট, ছোট ২-৩ টা আলাদা, আলাদা ডিফারেন্ট লাইন দিয়ে বোঝানোর চেষ্টা করব Sure. জিনিসটা। ঠিক আছে? অবশ্যই তুমি জানো, বাট আমার পারসেপশন এ আমি শিওর, তোমাকে আপনি বোঝানোর আমাকে চেষ্টা বলেছেন। করব। সেটা হচ্ছে, ধরো আ ইমোশনাল ইন্টেলিজেন্স এর একটা মডেল আছে। নো ইউরসেলফ, চুজ ইউরসেলফ অ্যান্ড দেন গিভ ইউরসেলফ। তো তোমার একটা, ধরো তুমি বাইক চালাও অথবা ধরো তুমি গাড়ি ড্রাইভ করো। Sure. অ্যান্ড বাংলাদেশের মোস্ট অফ দ্য ড্রাইভার্স তারা কিন্তু রুল ফলো করে করতে না। চায় না। আমি বলব করতে চায় না। ঠিক আছে? করে না, না আমি বলব করতে চায় না। তুমি বলছো করে না, আমি বলছি করতে চায় না। তো মেজাজ খারাপ হয়। Sure. খুবই স্বাভাবিক। এখন ধরো কেউ একটা কিছু করেছে, রাস্তায় এমন একটা ঘটনা ঘটেছে তোমার খুব মেজাজ খারাপ হইছে। Yeah. এখন সিচুয়েশনটা এমন তুমি চাইলে তোমার হচ্ছে মানে নো ইউরসেলফ। তুমি কি ফিল করছো? তুমি ফিল করছো তুমি খুব রেগে যাচ্ছ। ঠিক আছে? অ্যান্ড তোমার মধ্যে একটা বার্স্ট আউট হবে। ইউ নো দ্যাট। তুমি তোমাকে জানছো। এখন তুমি জানছো নো ইউরসেলফ। আমি জাস্ট খুব বেসিক একটা এক্সাম্পল Yeah. দিচ্ছি। চুজ ইউরসেলফ। এখন তুমি কি বার্স্ট আউট করবা? নাকি বার্স্ট আউট শান্ত করবা না? থাকবো। এটা চুজ করবা তুমি। তুমি বার্স্ট আউট করলা না? তুমি কি করলা? তুমি তো হাসি মুখে একটা কথা বলো যে, "ভাই আপনি যেটা করছেন, এটা ঠিক ঠিক ছিল না।" হয় না। এটার একটা কারণ আছে। গিভ ইউরসেলফ টা হচ্ছে ওইটাই। তুমি চুজ করেছো যে তুমি বার্স্ট আউট করবে না। তো গিভ ইউরসেলফ হচ্ছে তুমি তাকে হাসি মুখে একটা কথা বলেছো যে, "ভাই এভাবে করলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন, আমিও আমিও বিপদে বিপদে পড়তে পারি।" পড়তে হয়। দিস ইস দ্য গিভ ইউরসেলফ পার্ট। তুমি যদি চুজ ইউরসেলফ এর সময় তুমি যে বার্স্ট আউট করতা, হাতাহাতি, মারামারি, তোমার সারাদিন কিন্তু নষ্ট। ধরো তুমি অফিসে আসছো, তুমি জব করছো বা তুমি ব্যবসা অফিসে করছো। আসাই হলো না আমার। তোমার অফিসে আসা হয় না বা অফিসে আসছো, মেজাজ-টেজাজ খারাপ। ক্লায়েন্টের সাথে তোমার আজকে একটা ডিল হওয়ার কথা, তোমার মেজাজ খারাপের জন্য হয়নি। ইমপ্যাক্টটা দেখো। আমি গিভ ইউরসেলফ এ আমাকে আমি একটা বেটার আউটকাম দিচ্ছি। আউটকাম দিয়ে আসছো। তুমি কথা বলে আসছো, ইউ আর ফিলিং গুড নাও যে না আমি বার্স্ট আউট করিনি, নিজে কন্ট্রোল করেছি।
আমি অফিসে এসছি, আমার দ্য কলিগ ডে আমার গোস অন। হ্যাঁ, দ্য ডে ইজ গোয়িং নাইস। একটু শুধু আবার রিওয়াইন্ড করো। মারামারি করেছো, মারামারির মধ্যে আমি বলছি না হাতাহাতি মানে ঝগড়া ঝগড়াই করেছো, করলাম, খুব মেজাজ চিল্লাচিল্লি খারাপ, হয়েছে, আমার ম্যাচ খারাপ সারাদিনের হয়েছে, মেজাজ খারাপ। সারাদিন তোমার ম্যাচ খারাপ। তোমার হয়তো তোমার ক্লায়েন্ট ডিলিং মিস হয়ে গেছে, তুমি হয়তো প্রস্তুতি ক্লায়েন্ট মিস হয়ে গেছে, অনেক কিছু প্রবলেম। ক্লায়েন্টের সাথেই খারাপ ব্যবহার করে বসছে, কোয়েট করছে। ইমোশন এবং ইন্টেলিজেন্সের যেই কম্বিনেশনটা, মানে আমার ইন্টেলিজেন্সের কারণে আমার ইমোশনটাকে আমি ধরে রাখতে পারছি। এক্সাক্টলি কাইন্ড অফ তোমার ইন্টেলিজেন্সটা হচ্ছে না, আমি যদি ব্যাপারটা এভাবে বলি যে তোমার হ্যাঁ তুমি যদি বলছো ইমোশনের কারণে ইন্টেলিজেন্সটাকে, হ্যাঁ ব্যাপার হচ্ছে তোমার ইমোশন এবং ইন্টেলিজেন্স এই দুইটাকে প্রপারলি ব্যালেন্স করে ব্যালেন্স করে। অ্যাপ্লাই করা। লাইক আমার ইমোশনকে আমি আমার বেটার পার্টটাকে ছাড়াই যাইতে দিই নাই, যে আমার খারাপ যে তোমার ইমোশনের। ইমোশনটা কোনোভাবেই জি তোমার ইন্টেলিজেন্স লেভেলটাকে ধরো মানে ব্যাড অ্যাপ্লিকেশনে যেতে দেয়নি। আমি যদি ব্যাপারটা এভাবে বলি, মানে তোমার বেসিক্যালি আমরা সবাই মোরলেস ইন্টেলিজেন্ট, ঠিক আছে? ইমোশনের কারণে কিন্তু সেটা অনেক সময় ব্যাঘাতপ্রাপ্ত হয়। ওই যে একটু আগে যেটা বললাম, হ্যাঁ, আমরা তোমার যখন রাগের কারণে ভুল ডিসিশন নিই, রাগের অথবা কারণে তুমি বলিস। আরো একটা মজার ব্যাপার বলি, এটার ব্যাপারটা মজার কথা আছে। তুমি যখন রেগে যাও, এটা হচ্ছে তুমি রাগছো, তারপরে তুমি বিষ খাচ্ছ, কিন্তু তুমি চাচ্ছ যে আরেকজন মারা যাক। এই ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ, তুমি রেগে যাচ্ছ কিন্তু তুমি চাচ্ছ আরেকজন মারা যাক। ব্যাপারটা কিন্তু সেটা আমারই ক্ষতি কেউ তোমারই করতেছে। ক্ষতি হচ্ছে। এটা হচ্ছে একটা এক্সাম্পল আমি যা চেষ্টা করেছি। আরেকটা এক্সাম্পল অনেকে বলে যেটা এমপ্যাথি, মানে আসলে অন্যের জুতোয় নিজে পা রেখে বোঝার চেষ্টা করে যে হাউ হিজ অর হার লাইফ ইজ, ঠিক আছে? অন্যকে বোঝার যেই ক্যাপাবিলিটি বা অন্যকে বোঝার যেই সক্ষমতার জায়গাটা, এটাও ইমোশনাল ইন্টেলিজেন্স একটা বড় ব্যাপার। এবং এআই এর বর্তমানে এআই এর যেইভাবে ব্যাপারটা আপরাইজটা হ্যাঁ আপরাইজ হচ্ছে বা যেভাবে জিনিসটা বাড়ছে, বলা হচ্ছে যাদের ইআই ভালো থাকবে তারাই কিন্তু এআই এর এই যুগে তারা টিকে থাকবে। ইআই বলতে আমি ইমোশনাল ইন্টেলিজেন্সের ইমোশনাল কথা বলছি। ইন্টেলিজেন্স। অনেকে আবার ইমোশনাল কোয়েশ্চেনটা বলে, ইকিউ বলে। এবং আমি যদি এটা ওয়াইড বা ইউজের কথা যদি চিন্তা করি, তুমি দেখবা যে যাদের ইআই ভালো, যাদের ইকিউ ভালো, তারা ভালো লিডার। যাদের ইআই ভালো বা ইকিউ ভালো, তারা ভালো টিম প্লেয়ার। একজন ভালো টিম প্লেয়ার, একজন ভালো লিডারে কিন্তু উপরে উঠতে পারে কর্পোরেটে। এটার ইম্প্যাক্টটা চিন্তা করো। আমি জাস্ট কর্পোরেটের কথা বলছি না, তার সোশ্যাল লাইফ আছে, তার ফ্যামিলি লাইফ আছে, তার আদার্স হয়তো অনেক শিওর। ইনভলভমেন্ট আছে। আমি তো আমাকে যে লিড করছে, সে যদি আপনি যেটা বললেন এমপ্যাথির ব্যাপারটা, তো আমার দিক চিন্তা করে যদি একটা কাজ করে, লাইক আমি লেট করেছি, আমাকে যদি সেই জায়গাটা বুঝে, আমি অবভিয়াসলি তাকে বেটার সার্ভ করার ট্রাই করব। ডেফিনেটলি ধরো কথা তুমি আমার বস, ঠিক আছে? আমি আজকে অফিসে দেরিতে আসছি ফর এ ভেরি ভ্যালিড রিজন। তুমি আমার আসার সাথে সাথে তুমি চিল্লাচিল্লি চিল্লাচিল্লি শুরু করে দিয়েছো। আমার মনের অবস্থাটা কি হবে? কোন একটা জায়গায় কিন্তু আমার ব্যাপারে আমার রেসপেক্টের জায়গাটা ঘাটতি হবে। প্লাস হতে আপনার তখন আর কাজ আপনি যতটুকু 100% দিচ্ছেন, তখন তার দিতে ইচ্ছা হবে না, ইচ্ছা স্বাভাবিক। হবে না। আমার কাছে মনে হচ্ছে ও তো আমাকে বুঝতেছে না। হোয়াটস দ্য আমার পয়েন্ট? প্রবলেম থাকতে হ্যাঁ, তো আমি এত কষ্ট করলে আর আমি গত ৩ মাসের মধ্যে একদিন লেট করিনি। আজকে হ্যাঁ, লেট করেছি, আজকে বকাবকি করছি। সেটাই।